থামো! আরে আমাদের নেতা আসছে। লুৎফর ভাই চল 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 চল। ওই আমাদের নেতা এসে চল। তোমার নামই ইকবাল হাসান? ইয়েস স্যার। প্রিন্সিপাল সাহেব তোমার সম্বন্ধে বলেছেন। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আলতাফ মির্জা। কি ব্যাপার আলতাফ, তুমি কখনোই বলনি যে তোমার এমন একজন বিপ্লবী ছেলে আছে? তোমার মতো একজন বিপ্লবী ছেলে আজ দেশ ও জাতির জন্য বেশি প্রয়োজন। হারামজাদার দল, কলেজে পারিসনি, আইসিস আমার সামনে কালো মুখ দেখাতি। ওই মুখ দেখে কি হবি? ও হাতের সব বাস ক্যারে নিয়ে পেছন দিয়ে ঢুকা যাবে। আলতাফ মির্জার ছেলে ইকবাল তো সব ভন্ডুল করে দিল। আচ্ছা, আমি ওদের পাপ বেটার জীবন ঠন্ডুল করে দেব নে। হ্যালো বড় ভাই, মেসেজ হবে? সরি, আমি ধূমপান একদম পছন্দ করি না। হায় হায়, পাশের পিছনে ছুটতে ছুটতে যৌবন তো প্রায় যাকে আমারই মতো। বিড়ি সিগারেট খাওয়ার যার অভিজ্ঞতাই নেই সে তো ফেল বারবার, আমাদের মতো আর কি। সিগারেট খেয়ে কোনো লাভ হয়নি, ফেল করতে হয়েছে। আচ্ছা ভাই, 10 নম্বর রুমটা কোন দিকে? চলুন বড় ভাই, আপনি দেখছি আমাদের ক্লাসেরই ছাত্র, আসুন আসুন। এসো বন্ধুরা, আমাদের নূতন আদু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। আগে ওদের পরিচয়টা দাও। দিচ্ছি। ঝন্টু, মন্টু, মাজাহার, রীতা, ঝর্ণা এবং শোভা। ভেরি গুড। এবার আমার পরিচয়টা দিই। আমি ইকবাল হাসান। ফর ইউর ইনফরমেশন, আমি এখানে পড়তে আসিনি, আমি এখানে পড়াতে এসেছি। স্যার, আমি খুবই মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু স্কুলে পড়ার সময় পড়ালেখা গাফলতি হলে মাস্টারের হাতে বেদম মার খেতাম। আমি সেই শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত। মারপিট আমি কতটা করতে পারি তোমরা তা দেখেছ। সুতরাং আমার ক্লাসে যে পড়াশোনা না করবে তার কপালে সেটা শাট মার আছে। বুঝতে পেরেছ সবাই? সবাই না বুঝলেও আমি বুঝেছি। স্যার, আপনার বক্তৃতা আমার কাছে শুধু গ্রহণযোগ্যই হয়নি, রীতিমতো আসর করেছে। সারাক্ষণ আপনার গমগমে কণ্ঠ আমার কানে বাজতে থাকে। আমি ঘুমের ঘরেও সেই কণ্ঠ শুনতে পাই।